শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা আজকের ভিডিওটা শুরু করছি বেলা 10টা থেকে। তোমাদের দুলাভাই কাজ করছে শরবত খেয়ে, আর আমি এখন খাবার করছি। কি খাবার হচ্ছে? রুটি, তেল দিয়ে রুটি হচ্ছে। একটু তেল দিয়ে রুটি করলে কোনো ঝামেলা থাকে না, একটু তেল দিয়ে রুটি আর চা হবে। তা তোমাদের দুলাভাই কেন কাজে বসেছে বলি, আমি ততক্ষণ খাবার করি, তুমি কাজে বসো। তা এখন যাচ্ছে হাত ধুতে। আমি রুটি করে নিয়ে হাত ধুয়ে তবে খেতে দেবো। তা এখানটায় হাঁস দুটো যাচ্ছে দেখো, আর আকাশটা মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে। আর কি বলবো বলো তো, তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর জীবন মানেই কি বলো তো, একটা অন্যরকম অনুভূতি, যেটা সব কিছু সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয়। সময়ের সাথে কিছুর জন্য কিছু থেকে থাকে না, জীবনের গতিতে চলে সেইভাবে। অনেকে মনে করে তোমার জন্য আমি বাঁচবনি, আমার জন্য তুমি বাঁচবে না, কিন্তু এটা ভুল ধারণা। কারণ কেউ কারোর জন্য মরে যায় না, আর কেউ কারোর জন্য বেঁচে থাকেনি। তো সবই ওপরওয়ালার ইচ্ছা। তো আমরা খেয়ে নিই, পরে কথা হচ্ছে আবারও। আর একটা দুপুরবেলা দুপুর হয়ে এসেছে। আর হ্যাঁ, আমার ওই হাঁস ধরা খেলা হবে, অ্যালাউন্স হচ্ছে। আর আমি ওই হাঁস ধরা খেলাটা 8 মিনিটের মনে হয় একেবারে হয়ে গেছে বলে দিয়ে দিয়েছি 7 মিনিটের। আমি আর ওর সঙ্গে কোনো ভিডিও অ্যাড করিনি, এই ভিডিও একেবারে অ্যাড করব বলে ওই জন্য। অনুষ্ঠানটা 2 দিনের ছিল, পানি এসেছিল বলে ওই জন্য অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। শিলপানি হয়েছিল, প্রচণ্ড পরিমাণে শিলপানি। আমার জীবনের প্রথম এই যে কবার পানি হয়েছে সে কবারই শিল পড়েছে। তাই এখানটায় দেখো আমার এটা ভাইজি আমের আটার দাগ লেগেছে বলে ওই তাই বলতেছিল, আর সে টুকটুক করে চেয়ে রয়েছে আমার দিকে। হ্যাঁ, বাচ্চা ছেলে তো। তা ওই সেই জন্য 2 দিনেরটা 3 দিনের হয়ে গেছে। একদিন মিনারুল নবীর জলসা হয়েছে, একদিন ওই গজল হয়েছে। গজলটা ওই সব নামি দামি শিল্পীরা এসেছিলো। এমনিতে আমি রাত জাগি কম, কাজের জন্য রাত জাগি, আগে জেগেছি, কিন্তু এখন আমি একদম রাত জাগতে পারি না। 12টা পর্যন্ত খুব জোর করে, তারপরে খুব ঘুম পায়। আমি গিয়েছিলাম তোমাদের দুলাভাইয়ের সঙ্গে, বেশি দূর নয়, মসজিদের কাছে। তোমাদের দুলাভাইকে বলি চলো। কি বলো তো, স্বামীর সঙ্গে যাওয়া একটা অন্যরকম অনুভূতি। যেই সাথে যাক না কেন, যখন প্রিয় একটা মানুষ, যা আমরা যে সাজি গুজি, আমরা যে এত মানে মনে হয় যে কেউ আমাকে দেখবে। কেউটা কে বলো তো, কেউটা হলো আমাদের স্বামী, অন্য কোনো পুরুষ নয়। আমি সেই জন্যই আমি সাজি, অন্য কে কী ভেবে সাজে আমি জানি না। আমার সাজা গুজা, ঘুরতে যাওয়া বলো, সবটাই দেখার জন্য তোমাদের দুলাভাই যথেষ্ট। আর অন্য কারোর জন্য আমার সাজাও না, আর কোথাও বেড়াতেও যাও না। তা আমি যাইনি কোনো সময়। তোমাদের দুলাভাইকে বললাম চলো না, মানে 13 বছর মেলাটা হচ্ছে, 13 বছরের আমি একদিনও যাইনি। তা তো ওখানে মাংস রান্না হয়েছে আর মাছ হয়েছে। আমাদের এখানে অনেকের বাড়ি কুটুম এসেছে, আমাদের বাড়ি আসেনি। তা ওই তোমাদের দুলাভাইকে বললাম চলো না, বলতে আমাকে যেতে হবে। আমি বলে হ্যাঁ যেতে হবে। তা সেই তোমাদের দুলাভাই আমাকে সাথে নিয়ে গিয়েছিলেন যেতে, আর আমি ওই দেখতে গিয়েছিলাম। তা সেই জন্য আমি দেখে প্রায় আমি মাঝে মাঝে সাজি তোমাদের দুলাভাইকে দেখাবার জন্য, কিন্তু অন্য কোনো মানুষকে নয়। আমার সাজা, ঘুরতে যাওয়া, তোমাদের দুলাভাই যদি আমাকে জাহান্নামে নিয়ে যায় তাতেও আমি যেতে রাজি আছি উনার সাথে। তা চলো, এইটা দুপুরবেলা ওই দুপুর হয়ে গেছে। তা গোসল টোসল করে এসেছি, মুখটা কেন কালো হয়ে গেছে যেন, প্রচণ্ড গরম পড়েছে। আর এখানে ভাত নিয়ে বসে পড়েছি। আর আমি একটু শাক মাখা খেতে কিন্তু খুব আমার ভালো লাগে প্রত্যেক দিনই। তাই এখানে শাক মাখা করছে তোমাদের দুলাভাই। শাক মাখা কতটা দেখেছো, প্রত্যেক দিন মানে একদিন ছাড়া, ভুল ক্ষেত্রে যদি না একদিন হয় তারপর দিনকে ঘি তুলে আনি, আমার সাথে সাথে এদের খাওয়ায়। আমি শাক গুঁড়োতে যেমনি ভালোবাসি তেমনি কিন্তু খেতেও ভালোবাসি।
শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কদিন খুব শরীর খারাপের জন্য ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না। তা যাই পরে হোক, আবারও চলে এসেছি সামনে তোমাদেরকে। আর ওই সব যে ভিডিও আছে ওইগুলো আগের, যে আর নেটওয়ার্ক মানে নেট নাই, আমার বাচ্চার ফোনেও নেট শেষ, সেই জন্য ভিডিও দিইনি। তা কোনো সমস্যা নেই, নেট ভরে নেব শিগগিরই, নিয়ে আর তোমাদের মাঝে আবারও চলে আসবো। তা কে কে আমাকে মিস করেছো তাদেরকে আমি বলি। আমার ভাই বলবে, প্রথমেই আমার ভাইয়ের কথা বলি। ভাই বলবে, আপা কান্নার ইমোজি দিয়ে বলে, মিস ইউ আপা, খুব মিস করছি তোমাকে, তুমি কোথায়? হ্যাঁ, আমার ভাইয়ের বোন বলবে, ভাইয়ের আপা তুমি ভিডিও ছাড়ো নাই কেন, কি হয়েছে, কেমন আছো? আর আমার সখী বলে কান্নার ইমোজি দেবে। তা ভালো আছি। দেখি কে আমার খোঁজ করে বা কে আমার কি বলে। আমি যেগুলো বলছি এগুলো সত্যি সত্যি হবে কি? তা মনে করবে, সে কিন্তু কম লিখে যাবে না, কিন্তু মনে মনে করবে এসকাপু ভিডিও দেয়নি কেন, কি হয়েছে? তা ওই নেট সমস্যার জন্য নেট শেষ, আর আমার শরীরটা একটু খারাপ, সেই জন্য। তা কিছু মানুষ আছে যারা সবসময় আমাকে মিস করে। তা আমার ইউটিউব ফ্যামিলি যারা মিস করে তাদেরকে বললাম, এবারে আমার ফ্যামিলিতে যেমন পরিস্থিতিতে থাকি, যেভাবেই থাকি, যতই বিপদ আপদ আসুক, কিন্তু তোমার দুলাভাই বকি ঝকি রাগ করি, কিন্তু ওই মানুষটা ও আমাকে ছেড়ে করতেই যাবে না। আর তা এই তারপর সবাই যদি ভুলে যেতে পারে, যাক, কোনো সমস্যা নেই। কত মানুষ এলো, কত মানুষ গেল, সবাইকে কি মনে রাখার দায় দিয়েছি? না, যে মনে রাখবে, যে রাখবে না। তো চলে এসেছি তোমাদের মাঝে। কেউ কারোর দায়িত্ব নয়, নিজের মতো দায়িত্ব। ভালোবাসা কিছু সময় কি বলো তো, সেই বলে না ডুবলো বনে মুক্ত ছড়ানো, সেইভাবে ডুবলো বনে মুক্ত ছড়ানো। তা ভালোবাসাটা এইরকমই। আমি কোনো মানুষের থেকে কিছুই চাইনি, শুধু ভালোবাসা চেয়েছি। তার বিনিময়ে কিছু মানুষ অপমান করে, অবহেলা করে, করুক, যে তাদের ব্যক্তিগত ব্যাপার। কেউ কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়। যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়েই জীবনটা শুরু করি। আর মেন কথা হলো, কে কী ভাবলো, কে কী মনে করলো সেটা নয়। মেন একান্ত আমি আপন মনে করি। সবাই হাত ছেড়ে দেবে, কিন্তু আমার বর ও হাত ছাড়বে না, ওটাই হলো একান্ত আপন আমার কাছে। ছেলেরাও দুদিন পরে বিয়ে হয়ে গেলে তারাও বৌমার হয়ে যাবে, তারাও হয়তো মায়ের হাত ছেড়ে দিতে পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু সেই বুড়ো বুড়ি একসাথেই থাকতে হবে। বুড়োটা আমাকে ছেড়ে থাকতে পারবে না, আর আমি বুড়োটাকে ছেড়ে থাকতে পারবো না। তা এই বুড়ো বুড়ির জীবন কাহিনী, যদি বেঁচে থাকি তোমাদের কাছে আমাদের বুড়ো বুড়ির জীবন কাহিনী নিয়ে থাকবো। আমি আশা করি এখন ইউটিউব ছাড়বো না। তা অনেকে বলে ইউটিউব মানে ভিডিও করছি মানে ব্লগ ভিডিও, সে যে কোনো ভিডিওই করি না কেন সে আগে ভাগে জানবে না, শুধু বলবে ইউটিউবে ভিডিও ছাড়া মানেই জাহান্নামি। তা জাহান্নামি হব? তা আমি জানি না কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, সেটা সব থেকে ভালো বলতে পারে আমার আল্লাহ। তা এটাই, ইউটিউব ভিডিও মানেই জাহান্নামি, আর আমি জাহান্নামে যাব। অনেক মানুষ তো ভালো ভিডিও ছাড়ে, অনেক মানুষ খারাপ ভিডিও ছাড়ে। যারা মৌলানারা মানে মিলাদের ভিডিও ছাড়ে বা কোনো জ্ঞানের ভিডিও ছাড়ে, তারাও কি বলতে নেই, তারাও কি হবে? কিন্তু বলে যেটা মানুষরা, যে ভিডিও ছাড়া মানেই জাহান্নামি, তা জানি না আমি। কিন্তু এখানে আমার একান্ত আপন মানে ভালো থাকার জায়গা। আমি মনে করি এখানে ওখানে বসে থাকার থেকে তোমাদের সঙ্গে একটু কথা বলি এইভাবে, সামনে ক্যামেরা করে পিছনে ক্যামেরা করে, এটাই হলো আমার ভালো থাকার জায়গা। তো যাই পারে হোক, যে যা বলে বলুক, আমি তো ভিডিও ছেড়েই যাব। চলো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব।